শেষ থেকেই কিন্তু শুরু হয়, টায়ার্ড হলে চলবে না, আজকে অনেক হাঁটতে হবে আর প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। গত ব্লগটি যেখানে শেষ করেছে আজকে সেখান থেকে শুরু করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি উত্তরার স্ট্রিট ফুড খেতে। গত ব্লগে ছিল আমরা দুইটা ফ্যামিলি একসাথে একটা সুন্দর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে। আমরা টোনাটুনি ব্লগের টোনাটুনি মেট্রো স্টেশন থেকে কিছু দূর হাঁটলে কিন্তু ছোটখাটো একটা মেলার মতো, এখানে হচ্ছে ছোটখাটো একটু রাইডও আছে বাচ্চাদের চড়ার মতো। তো টোনা ভাই হচ্ছে দুইজনকে চড়াচ্ছে, দুজনের জন্য টিকিট কেটেছে, দুজনেই এখন উঠবে, একটু মজা করবে, তারপর আমরা একটু হাঁটাহাঁটি করব, যেহেতু খাওয়া দাওয়াটা হজম করতে হবে, প্রচুর খাওয়া দাওয়া হবে আজকে। আর হাঁটলে কিন্তু খাওয়া এমনিতেই ডাইজেস্ট হয়ে যায়। আমি যেহেতু এই এরিয়াতে প্রথমবার এসেছি, তো আমি একটু ঘুরে ঘুরে দেখবো। আর উপরে দেখছি ট্রেন যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, আশেপাশে অনেক স্পেস এখানে। আর ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ফুড কোর্ট, ওইটা হচ্ছে শ্বশুরবাড়ি ফুড কোর্ট, ওইখানে সবাইকে পরে দেখাবো। যারা উত্তরাতে থাকেন তাদের কাছে উত্তর স্টেশনের এই এরিয়াটা হচ্ছে পান্তা ভাত, কিন্তু আমাদের কাছে বিরিয়ানি খুবই ভালো লেগেছে। আর আমার মেয়ে তো খুব খুশি, সে তো এটাতে উঠার জন্য খুব এক্সাইটেড, কিন্তু তার বোনকে নিয়ে উঠবে। আর বোন হচ্ছে এই রাইডসে অ্যালাউ না, যেহেতু ওর এজটা বেশি এখানে। আর আমার ছোট মেয়েটা যতই তার বড় বোনের সাথে ঝগড়া করুক, কিন্তু রাইডসে উঠতে গেলে দুই বোন একসাথে উঠবে এবং হাত ধরে আছে যে আমি তোর সাথে উঠবো। তো টোনা ভাই এটা দেখে খুব মজা পাচ্ছিল। আর ঘুরে ফিরে আমার ছোট মেয়েটা টোনা ভাইকে দেখেই বলে, এই টোনা ভাই তুমি না টিকটক করো? টোনা ভাইয়ের দিকে যখনই সে তাকায় তখনই বলে, আম্মু ফোনটা দাও তো, আমি একটু টিকটক করি। তো এইটা দেখে টোনা ভাই বলছে ওর আমাকে দেখলেই টিকটকের কথা মনে পড়ে। আসলে ও আর টোনা ভাই হচ্ছে দুজন একই। টোনা ভাই একটু গান বাজনা পছন্দ করে, আমার ছোট মেয়েটাও হচ্ছে সেম। এরপরে আমরা স্টেশন রোডটা পার হয়ে রাস্তার এই পাশে যখন আসলাম, দেখলাম এখানে সুন্দর একটা লেক আছে, লেকের পাশে বসার মতো জায়গাও আছে আর প্রচন্ড বাতাস। লেকে বোটের চলাচল আজকের মতো বন্ধ, তো আমরা একটু বসবো। খাওয়া দাওয়া তো করতে ইচ্ছা করছে না, কিন্তু চেয়ার নিতে গেলে, বসতে গেলে কিন্তু, বা টেবিল নিতে গেলে কিন্তু আমাদেরকে খাওয়া দাওয়া নিতেই হবে। এখন কারো পেটে একটুও জায়গা নেই, তারপরে অনিচ্ছা সত্ত্বেও আমরা দুইটা ফুচকা অর্ডার করেছি শুধুমাত্র বসার জন্য। আর আমার মেয়েটাকে একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু ও রেস্টুরেন্টে ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই। তো আমরা পরিবেশটাকে দেখছি, কি যে ঠান্ডা লাগছিল, বললাম না সকালবেলা খুব বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। তারপর আমরা বসে এখন একসাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি। এই যে দুটা ফ্যামিলি একসাথে হয়েছে, আজকের দিনটা খুবই ভালো কেটেছে। এই দিনটা আমি যেমন মনে রাখবো, আমার বাচ্চারাও মনে রাখবে। উত্তরা স্টেশনে এত স্ট্রিট ফুডের বলতে যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোন এরিয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে লেকের পাড়টা। লেকের পাড়টা এসে খুবই শান্তি লেগেছে, আর এত বাতাস ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, বসার জায়গাটাও খুব ভালো ছিল, এখানে অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু ফুচকাটা একদমই ভালো লাগে নাই, একদম অনিচ্ছা সত্ত্বে খাওয়া হয়েছে। তাছাড়া এমনও হতে পারে ফুচকাটা মজা ছিল, কিন্তু আমাদের পেট ভরার কারণে আমরা আসলে সেই টেস্টটা পাই নাই। তো যাই হোক, যখন একদম সন্ধ্যা নামো নামো অবস্থায়, মানে একটু পরে আজান দিবে, আমরা লেকের পাড় থেকে উঠে এবার রাস্তার ওই পারে যাব শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িটা আপনাকে দেখাবো, আমি জানি অনেকেই দেখেছেন, তারপরেও আমি ভিডিওতে দেখাচ্ছি। এইখানে অনেক স্ট্রিট ফুড আছে। আর এইখানে তো এই যে শরবতগুলো দেখছেন, আমরা একটা মিন্ট নিয়েছিলাম, একদমই ভালো লাগে নাই, টাকা দিয়ে নিয়েছি, তাই আমি একদম জোর করে শেষ করেছি, কেউ খেতে চায় নাই। আর তারপরে হচ্ছে হাঁসের মাংস খাবো, কিন্তু হাঁসের মাংসটা একটু পরে খাবো, আগে হচ্ছে আমরা খাবো পিৎজা। এখানে একটা মাটির কাপে চা দেয়, উপরে হচ্ছে মালাই দিয়ে, এটা আমাদের টুনিয়াপুর অনেক পছন্দ, টোনাটুনি ব্লগের টুনিয়াপুর অনেক পছন্দ সে। আর হচ্ছে আমার হাজব্যান্ড খেয়েছে, আমি একদমই এই চা খেতে পারি না উপরে মালাই দিয়ে। তো ওরা হচ্ছে চাওয়ালা থেকে চা খেলো, আর আমি বসে বসে ওই যে নিলাম মিন্টটা, ওইটা হচ্ছে বাধ্য হয়ে শেষ করেছি, টাকা দিয়ে নিয়েছি। চিনি আর লবণটা যদি ঠিক মতো দিত তাহলে মিন্টের স্বাদটা অনেক ভালো লাগতো। ওরা লবণ চিনি একদমই দেয় না ঠিক মতো, তার চাইতে আমরা বাসায় যে বানাই সেটা খুবই ভালো। তো পিৎজা নিলাম, পিৎজাটা খুবই ভালো লেগেছে। টুনিয়াপু এই জন্য এখানকার পিৎজা খেতে আসে, এত মজা বলেই। এই ভিডিওটা যতবার আমার ছোট মেয়েটা দেখে ততবার বলে, যখন আমি ভিডিও ক্লিপগুলো অ্যাড করছিলাম আমার মেয়ে বলছিল আমার টুনি আন্টি, আমার টুনি আন্টি। টুনিয়াপু কিন্তু সারাক্ষণ ওকে হাত ধরেছিল, ওর খাবারের ব্যাগও অনেকটা নিয়েছে। আমার বড় মেয়েটা বলছিল মানুষ পার্স নিয়ে হাঁটে আর আমি হচ্ছে আমার বোনের খাবার নিয়ে হাঁটি। ভিডিওটা চাইলে অনেকগুলো কাট করতে পারতাম, ইচ্ছা করে করি নাই, কারণ আমি হচ্ছে কে দেখলো না দেখলো সেটা না ভেবে আমার মেয়েটা স্মৃতি হিসেবে অন্তত বড় হলে আমার পেজটা থাকলে দেখতে পারবে যে কোথায় গিয়েছিল, কার সাথে দেখেছিল। হয়তো মনে থাকবে না, কারণ এত ছোট এই যে আসছে এখানে। আর টুনিয়াপুদের সাথে এরকম ভালো সম্পর্ক ইন ফিউচারে যদি থাকে, তাহলে আমার মনে হয় ওইগুলো দেখে খুব মজা পাবে। এই জন্যই হচ্ছে আমি একটু বড় করে ভিডিওটা করছি। অনেকটা সন্ধ্যা
সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 7টার মতো বাজে। 7টার মতো বাজে, আমরা হচ্ছে 8টার মধ্যে স্টেশনে চলে যাব। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলবো। আজকে খাবো হচ্ছে চালের রুটি দিয়ে হাঁসের মাংস প্লাস বটও নিয়েছিলাম আমরা। তো এই খাবারটা যে এত মজা ছিল, আমার হাজব্যান্ড বলে আমি নেক্সট টাইম অবশ্যই এখানে আসবো। আর বটটা অনেক মজা ছিল। অন্য জায়গায় আমি বট খেয়েছি, গরুর ভুঁড়ি যেটাকে অনেকেই বলে, এত মজা ছিল না, একদম চেটেপুটে। আর হাঁসের মাংস এত সফট হয়েছিল, বাইরের হাঁসের মাংস এত সফট হয় আমার জানা ছিল না। বাসায় আমরা একটু সফট করে রান্না করি, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। টেবিলের আশেপাশে হাড্ডি দেখেই বুঝতে পারছেন মাংসের সাথে সাথে হাড্ডিটাও কিন্তু সফট হয়ে গিয়েছে। আমি একদম বসে বসে হাড্ডি খেয়েছি, আমার হাড্ডি খেতে খুব ভালো লাগে খাওয়া শেষে। তো খাওয়া দাওয়া এখানেই শেষ করব। অবশেষে আমরা 1 কাপ চা দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ করেছিলাম। তো এখন হচ্ছে বিদায়ের পালা, স্টেশনে চলে আসছি। অলমোস্ট প্রায় 7:30টার মতো বাজে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট অন্য কোনো জায়গায় আবার 2টা ফ্যামিলিকে একসাথে দেখতে পাবেন। কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।